মুদা গায়ন্নুচ্চৈ নিজ মধুর নামাবলিমসৌ শচী সূনুঃ কিমে নয়ন শরণী ইয়াস্যতি পুনঃ। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু নদিয়ানন্দ সর্বাবতার সার শিরোমণি আনন্দ কন্দ অখিল জনানন্দ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য বর্য শ্রী রাধা কুণ্ড তটাশ্রয়ী পরম পূজ্য পাদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তার স্তবাবলী গ্রন্থের প্রারম্ভে শচীশুনু অষ্টকে মহাপ্রভুর সন্ন্যাস স্বরূপে যে অপূর্ব কারুণ্য তারুণ্য লাবণ্য অপার সৌন্দর্য মাধুর্য মধুব্রহ্মের বেড়ে গেল। সবাই ভেবেছিল যে সন্ন্যাসী হলে ওনাকে কেমন দেখাবে, কিন্তু যখন সকলে দেখল তখন তারা বলছেন রূপ সৌন্দর্য মাধুর্য আকর্ষণ কমনীয়তা নম্রতা আরো অনেক বেড়ে গেল। কাটোয়া ধামের লীলা আমরা আস্বাদন করছিলাম। দেখুন দেখি কি অপূর্ব দৃশ্য। মধু নাপিত বললেন আমি পারবো না, আমার দ্বারা হবে না। প্রভু বললেন একবার যিনি কৃষ্ণদাস হয়ে যান তিনি আর কোনদিন সংসারের জগতের দাসত্ব করেন না কারো। একবার যদি কৃষ্ণদাস অভিমান এসে যায়, কৃষ্ণদাস হতে পারিনি, কিন্তু যদি অভিমানী হই, অহংকারী হই, কৃষ্ণদাস অভিমানে। সাধারণ মানুষ কত অহংকার করে, দুটো টাকা নিয়ে, একটু বিদ্যা নিয়ে, একটু সামান্য ক্ষেত খামার নিয়ে, ঐশ্বর্য নিয়ে। আমি ধনী, আমি মানি, গুণী, বিদ্বান, আমি পণ্ডিত। আবার এই পথে এলে তো আরো পাহাড়ের মতো হয়ে যায়। ওই জগতের অহংকার অভিমান একরকম, এই জগতে এসে আবার সাধনার অহংকার। আমি এত সাধন করি, আমি এত বড়, আমি মহান মহাত্মা, আমি অমুক, আমি মহারাজাধিরাজিত সম্রাট। ওদিকেও নিস্তার নেই, এদিকেও নিস্তার নেই। কিন্তু শাস্ত্র বলছে যদি কারো ভিতরে এই অহংকার জাগে, আমি কৃষ্ণ দাস, আমি গৌর দাস, আমি নিতাই দাস, আমি শ্রী গুরু বৈষ্ণবের দাসানুদাসীর দাস, দাস হতে পারিনি। মুখেও যে বলে মুই নিত্যানন্দ দাস, মহাপ্রভু বলছেন সে অবশ্য আমার মহাপ্রকাশ দেখতে পাবে, কারণ মুখে বলেছে আমি নিতাই দাস। এটা মুখে বলাও সাধারণ কথা নয়। যদি কারো ভিতরে একবার অভিমান
সাগর তার সামনে প্রকটিত হয়ে গেল। তিনি আনন্দ সিন্ধুর তটে এসে দাঁড়ালেন। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ, নিরাকারবাদীরা নিরাকার নিরাকার করে চিৎকার করে অনেক কষ্টে যে ব্রহ্মজ্যোতিকে দেখতে পান, নির্বিকল্প সমাধি দশায় গিয়ে বললেন, কোটি ব্রহ্মানন্দ নহে, তার এক বিন্দু। এই যে আমরা শ্রবণ করছি তার রুচির লীলা কথা, হৃৎকর্ণ রসায়না, ইতর রাগ বিস্মাননা এবং শ্রবণ মন আপ্যায়নকারিণী সংসার রূপী বৃক্ষের মূলোৎখাত বিধায়িনী তব কথা তব লীলা পীযূষ কল্লোলিনী। এই কৃষ্ণ কথা বলে শুনে কত আনন্দ। হরে কৃষ্ণ বলে কত আনন্দ। এই যে আমরা জপ করছি হরে কৃষ্ণ, কত আনন্দ ভিতরে লাগছে, অনুভব হচ্ছে। বললেন, কৃষ্ণ নামে কৃষ্ণ কথায় যে সুধা সিন্ধু, ও এক ঘরা সুধা নয়, সমুদ্র মন্থনে ওঠা সুধা নয়, ওটা মোক্ষামৃত নয়, কথামৃত, ভজনানন্দ। কৃষ্ণ কথা, কৃষ্ণ নামের ভিতরে সুধার সিন্ধু লুকায়িত আছে। যে সুধা সিন্ধু আস্বাদন, দেখুন না, কৃষ্ণ কথা বলে সবাই বলতে পারেন। মহাপ্রভুর সম্প্রদায়, গণতন্ত্র, রিপাবলিক, সবাই বলতে পারে। একজন শুধু বলবে আর বাকিরা চুপ করে শুনবে, কোনো প্রতিবাদ করবে না, কোনো কথা বলবে না। বললেন না, সবাই বলতে পারেন, সবাই শুনতে পারেন, শোনাতে পারেন। কেন? বালক, বৃদ্ধ, পুরুষ, নারী কৃষ্ণ ভজনে হন সবে অধিকারী। এটা কর্মমার্গ নয়, এটা জ্ঞান মার্গ নয়, এটা যোগ মার্গ নয়, ওগুলো ধর্ম। আর ভক্তি সাধনা হচ্ছে পরম ধর্ম। যখন আমরা পরম ধর্মের প্রাঙ্গণে এসে যাই, সমস্ত ধর্ম নিচে পড়ে যায়। যেমন উড়োজাহাজে উঠলে, আপনি যখন আকাশে উড়োজাহাজে উঠলেন, সব কিছু নিচে এসে গেল মেঘের তলায়, আপনি মেঘের উপরে চলছেন। এই জন্য এই পরম ধর্ম সার্বজনীন, সার্বকালিক, সার্বদেশিক, সার্বভৌমিক, সবাই এতে অধিকারী। সবাই শুনতে পারেন, শোনাতে পারেন, বলতে পারেন, বলাতে পারেন। এতে যে সুধা সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে নাকি পচা গলা ডোবার জল, খাতদক সম, ওই নর্দমার জল। এত মধুর লীলা। আবার সর্বোত্তম নরলীলা, সর্বোত্তম ব্রজলীলা, সর্বোত্তমোত্তম রাধা রমণীর লীলা। গোপী সঙ্গে গোপীনাথের রাসাদি বিলাস, ইহা যে পরে শুনে করিয়া বিশ্বাস। বিশ্বাসটা কি? স্বয়ং ভগবানের লীলা শুনছি, স্বয়ং ভগবতীর লীলা শুনছি। বললেন সংসার ক্ষয় হয়ে গেল। সংসার বলতে কি? দেহাভিমান, জগতের আবেশ,
আত্মসুখ, দেহ সুখ, ইন্দ্রিয় সুখ বলে সব চুলা হয়ে গেল, আবর্জনা গেল বয়ে। খুব ভালো হয়েছে, এখন আর দেহ নাই, দেহটা নষ্ট হয়ে গেল, দেহ নাই, মনও নাই, বুদ্ধিও নাই, ইন্দ্রিয় নাই, কিছুই নাই বলে সব গাগের জলে ভেসে গেল, বন্যার জলে। তখন আপনি কি হয়ে গেলেন? মুক্ত, জীবন মুক্ত। জ্ঞানী জ্ঞানী আপনারে জীবন মুক্ত করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। ভগবানের ভক্তি না হলে কিন্তু পরমহংস হওয়া যায় না, জীবন মুক্ত হওয়া যায় না। সেই জীবন মুক্তি ভক্তির আভাসে হয়ে যায়। আগে হয় মুক্ত। এখানে মুক্ত বলতে কি? দেহ নাই। দেহ কোথায় হারিয়ে গেছে? পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে। ভক্ত তো আর কিছু জানতে চাইছেন না। আগে হয় মুক্ত। মন নাই, ইন্দ্রিয় নাই, কোথায় গেল? বলেন 10 ইন্দ্রিয়কে শিষ্য করে মন রূপী যোগী আর বৃন্দাবনে চলে গেল। এই 10 জনকে যদি কেউ শিষ্য করতে পারে, মনকে যদি গুরু বানাতে পারে, তাহলেই সে জগৎগুরু। উপদেশামৃতে শ্রীল রূপ গোস্বামী পাদ তাই বলছেন, ইমাম পৃথিবীর সশিষ্যাৎ। সারা পৃথিবীকে সে শিষ্য করতে পারে। আর করবেই বা কেন? পৃথিবীটা তো তলিয়ে গেছে তার কাছে। 10 ইন্দ্রিয় শিষ্য করি, মহাবাউল নাম ধরি। আচ্ছা, নিজের মনকে আমি শিষ্য করতে পারি কি? মনকে গুরু করতে পারি কি? মন গুরু আমার এই 10 ইন্দ্রিয়কে শিষ্য করে বৃন্দাবনে চলে যাক দেখি। চিন্তা কথা উড়ি গায়। চিন্তারূপী কথা সবসময় গায়ে দিয়ে। চিন্তাটা কিসের চিন্তা? চিন্তামণির চিন্তা। চিন্তামণির জয়তি সৌমগিরির গুরুর মেয়ে। শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিপিঞ্চ মৌলি। দীক্ষাগুরু তো আচার্য হন, শিক্ষাগুরু কে হন? শিক্ষাগুরু স্বয়ং শ্রীকৃষ্ণ হন। শিখিপিঞ্চ মৌলি। যৎপাদ কল্পতরু পল্লব শিখরিষু লীলা স্বয়ম্বর রসং লভতে জয়শ্রী। কত সুন্দর রাস্তা। কাঁথা গায়ে দিতে পারবো? কিসের কাঁথা? আগের দিনে লোমবস্ত্র দিয়ে কাঁথা হতো, সুতির কাপড়ের কাঁথা হতো। বললেন না, চিন্তা রূপী কাঁথা। সব সময় একটা চিন্তা। চিন্তার আরম্ভ কি দিয়ে হবে? শাস্ত্র চিন্তা। এই যে স্মরণাঙ্গা ভক্তি বলা হচ্ছে, স্মরণ মনের প্রাণ। প্রথম স্মরণ কি? শাস্ত্র স্মরণ। তারপরে গুরু বৈষ্ণবের স্মরণ, ধামের স্মরণ। মধুর মধুর ধাম। এই যে কাটোয়া ধামের এখন স্মরণ হচ্ছে, মনে হচ্ছে যেন এখন কাটোয়ায় বসে আছে। যুগল বিলাস স্মৃতি সার। গৌরলীলা তো যুগল বিলাসেরই পরিণতি। যুগল বিলাসেরই তো পরিণতি গৌরাঙ্গ। রাই কানু একাকৃতি। এই সর্বদা চিন্তারূপী কাথা গায়ে দিয়ে। ধুলি বিভূতি মলিন গায়। হাহা কৃষ্ণ প্রলাপ উত্তর। সব সময় হা কৃষ্ণ, হে দেব, হে দ্বৈত,
হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হা নাথ, হা রমণ, হা নয়নাভিরাম, কদানুভবিতাসি পদং ত্রিশোর্মে। সবসময় হাহাকার করছেন, হা নাথ রমণ পৃষ্ঠ কোয়াশি কোয়াশি মহাভুজ, দাস্যাস্তে কৃপণায় আমি সখে দর্শয় সন্নিধি। সবসময় হাহাকার করছেন। এই হাহা কৃষ্ণ প্রলাপ উত্তর প্রলাপ বকে উদ্বেগ, সবসময় একটা অস্থির অস্থির ভাব, সবসময় অস্থিরতা। এত অস্থির হয়েছেন কেন মশাই? একটু ধৈর্য ধরে বসুন, একটু স্থির হন, একটু স্থির হন দেখি। উদ্বেগ দ্বাদশ হাতে লোভের ঝুলনি মাঝে, মাথায় লোভের একটা ঝুলনি পাগড়ির মতো। লোভের ঝোলাটা মাথায় কেন? বলেন পাবো পাবো, তত্র লৌল্যমে মূল্যমে কলম জন্ম কোটি সুকৃতৈর্ন লভ্যতে। লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি না মানে রাগানুগার প্রকৃতি। ইহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। আর ভিক্ষা ভাবে ক্ষীণ কলেবর। এখানে ভিক্ষাটা কি? প্রেম ভিক্ষা। আমি প্রেম বিনা আর নাহি চাও, আরতি বিরতি রসে ধ্যাও। প্রেমের অভাবে ক্ষীণ হয়ে যাচ্ছে কলেবরটা। কৃষ্ণ আত্মা নিরঞ্জন, অলক নিরঞ্জন বলে, নিরহংকারী বলে। কৃষ্ণই আত্মা, পরমাত্মার পরাবস্থা, নিরঞ্জন, নির্লেপ, নির্দ্বন্দ্ব। নিরঞ্জন বলতে মায়াতীত, অঞ্জন বলতে মায়া। কালী মা, কালী, কালো, মায়াতীত উনি। আদিত্য বর্ণং তমস পরস্তাৎ, অন্ধকারের পরপারে সূর্যের মতো বর্ণ। তমেব বিদিত্বা, পুরুষ সূক্ত, তমে লিখবে, তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। মঙ্গলের আর কোনো পন্থা নেই, একমাত্র তাকে জানতে হবে। তমেব বিদিত্বা, একটা ইবোকার দিচ্ছেন, তদ্বিষ্ণু পরমং পদম। বিষ্ণু ছাড়া আর পরম পদ কেউ নাই। এই দিবীব চক্ষুর আততম বিস্তৃতম, সব দিকে তাকে দেখা যাচ্ছে, সব জায়গায় উনি আছেন। এই ব্রজে তার যত লীলাগণ, সর্বোপরি কৃষ্ণ লীলা, রাধা রাধারমণের লীলা এবং রাধা রাধারমণের নিগুড়াতি নিগুড় লীলাই হচ্ছে এই গৌর লীলা। বৃন্দাবন লীলার, নিকুঞ্জ লীলার চরম পরম সারাৎসার পরিণতি গৌর লীলা। এই জন্য গৌর লীলায় ডুবলেই সে রাধা মাধব অন্তরঙ্গ। কেন গৌর প্রেম রসার নবে, গৌর লীলা রসার নবে ডুবে রহুক মন। গৌর ভক্ত সঙ্গ যেন মোর হয় অনুক্ষণ। গৌর লীলাকে বুঝলেই রাধা মাধবের লীলাকে বুঝতে পারবো, আর অন্তরঙ্গ হয়ে যাব একেবারে ভিতরে। ব্রজে তার যত লীলাগণ ভাগবতাদি শাস্ত্রগণে করিয়াছেন বর্ণনে, সেই তর্জা পরে অনুক্ষণ। ছড়া, তর্জা বলতে ছড়া, সবসময় ছড়া করে কথা বলছে, অর্থাৎ জিভে মুখে যা বেরোচ্ছে সব ভাগবতের কথা, শাস্ত্রের কথা। কেন বলে না? অন্নগোল গন্ডগোল,
গন্ডগোলের মধ্যে গিয়ে লাভ নেই। আর কি করছেন? 10 ইন্দ্রিয় শিষ্য করি। এই 10টা ইন্দ্রিয়কে শিষ্য করা কিন্তু খুব কঠিন। মনকে গুরু বানানো খুব কঠিন। বাইরে শিষ্য বানানো যায়, হাজার হাজার লাখ লাখ, ওতে কি এলো কেন? ওতে কি হলো? কিছুই হয় না। ও অহংকার অভিমান আরো বাড়ে। কিন্তু যদি মনকে গুরু করা যায়, আর এই 10টা ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বককে কেউ বাক পানি পাদ, এই যে কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় গুলোকে যদি শিষ্য করা যায়, এইগুলোকে যদি বসে আনা যায় ঘোড়াকে, কিন্তু এটা কঠিন, ভীষণ কঠিন। উপদেশামৃতের গোসাইপাদ বলছেন, মহাবাউল নাম ধরি। কোথায় গেল? বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে যেতে পারবো? বৃন্দাবনে আসতে পারবো? এখানে এসে কি করছে? শূন্য কুঞ্জ মণ্ডপ কোণে যোগাভ্যাসী কৃষ্ণ ধ্যানে, তাহার রহে লইয়া শিষ্যগণ। শিষ্যদেরকে নিয়ে মন গুরু এইখানে নির্জনে যোগ অভ্যাস করছে। কি আসন প্রাণায়াম করে? প্রত্যাহার, অষ্টাঙ্গ যোগ, কে পূরক, রেচক, কুম্ভক, এই করছে কি? এই করছে এখানে? বলেন না, কৃষ্ণের ধ্যান করছে বসে 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 সবসময়। কেন কৃষ্ণের ধ্যান করেন? কৃষ্ণ আত্মা নিরঞ্জন, সাক্ষাৎ দেখিতে মন। শাস্ত্রের মধ্যে দিয়ে তো দেখছেনই, নামের মধ্যে দিয়ে তো দেখছেনই, বিগ্রহ রূপে তো দেখছেনই, সাক্ষাৎ দেখতে চান। সাক্ষাৎ। এরা কি অসাক্ষাৎ? গ্রন্থ কি অসাক্ষাৎ? হরিনাম কি অসাক্ষাৎ? পদ পদাবলী কি অসাক্ষাৎ? যে সাক্ষাৎ দেখিতে মন, প্রেমে রাত্রি করে জাগরণে। মহাপ্রভু বলছেন, প্রাপ্ত রত্ন হারাইয়া তার গুণ সমরিয়া মহাপ্রভু সন্তাপে বিহ্বল, রায় স্বরূপের কণ্ঠ ধরি কহে হা হা হরি হরি, ধৈর্য গেল হইলাম চপল, শুন বান্ধব কৃষ্ণের মাধুরী, যার লোভে মোর মন ছাড়ি লোক বেদ ধর্ম। এই লোক ধর্ম বেদ ধর্ম ত্যাগের নামই তো সন্ন্যাস। যোগী হইয়া হইল ভিখারি। দেখুন, এই হচ্ছে বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ, এরই প্রশিক্ষণ সন্ন্যাস লীলায়। কৃষ্ণকে দেখবার জন্য রাত্রি জাগরণ করছে। আচ্ছা, এই শিষ্যরা আর এই যে গুরুদেব, এনাদের কি আহার টাহার কিছু নাই? হ্যাঁ, ভোজন কি করে চলে? সেবা শান্তি হয়েছে? সেবা শান্তি ঠিক মতো চলছে তো? বলেন হ্যাঁ। 10 ইন্দ্রিয় ভিক্ষে করছে আর গুরুদেব বসে বসে সেবা নিচ্ছেন। গুরুদেব তো বসে বসে সেবা নেবেন, আর শিষ্যরা কাজকর্ম করছে, ভিক্ষে করছে, দৌড়াদৌড়ি করছে। কি ভিক্ষে করে? কোন জায়গায়? বললেন, বৃন্দাবনে যত প্রজাগণ, স্থাবর জঙ্গম বৃক্ষলতা গৃহস্থ আশ্রমে, তার ঘরে ভিক্ষাটন, ফলমূল পত্রাসন, এই বৃত্তি করে শিষ্য শনে। ভিক্ষে করছে সব জায়গায়, বৃক্ষলতার কাছে গিয়ে, গৃহস্থ আশ্রমে গিয়ে, ভিক্ষাং দেহি ভগবতী ভগবতী ভিক্ষাং দেহি। কি ভিক্ষে করছে? কি রুটি? হ্যাঁ, মাধুগুলি? কি ভিক্ষা? কৃষ্ণ গুণ রূপ রস, কৃষ্ণের গুণ, কৃষ্ণের রূপ, কৃষ্ণের রস। রস বলতে সুকৃতি লভ্য ফেলাল, সুরত বর্ধনম শোকনাশনম, সরিত বেইনুনা সুষ্ঠু চুম্বিত। এই দেখুন, আমরা এখন কৃষ্ণের অধরামৃত আস্বাদন করছি।
কেন বলেন? ভাগবতের, গীতার, ভক্তি গ্রন্থের সমস্ত কথাই তো শ্রীকৃষ্ণের মুখোদ্গীর্ণ, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, শ্রীকৃষ্ণের অধরামৃত যুক্ত শব্দ ব্রহ্ম। এই জন্য ভাগবতে বলছেন পপুর জ্ঞানময়ং সম্মা তন্মুখাম্বরুহাসবম। একে তো অমৃত বলা হচ্ছে। অধরামৃত খালি মুখ দিয়ে সেবন হয়, কান দিয়ে অধরামৃত সেবন হয় না। বাঁশির সুরটা নাদ ব্রহ্ম, তাহলে অধরামৃত কর্ণের মধ্যে দিয়ে প্রবেশ করছে। সমস্ত এই যত কথা সবই অধরামৃত, যা কান দিয়ে ঢুকছে সবই অধরামৃত। কৃষ্ণ গুণ রূপরস, শব্দ গন্ধ পরশ, যে সুধাস্বাদে গোপীগণ, তা সবার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সেই ভিক্ষায় রাখো এই জীবন। এখানে পঞ্চেন্দ্রিয় বলতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা মুখ্য শিষ্য। এরা ভিক্ষে করে আনছে কৃষ্ণের রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এটাই হচ্ছে আমাদের আহার। মহাপ্রভু সেই তত্ত্ব দেখাচ্ছেন যে একবার যে কৃষ্ণদাস হয়ে যান যিনি, তিনি আর কখনো সংসারের দাসত্ব করেন না। এটাই কৃষ্ণ দাসত্বের মহিমা, গরিমা। এই জন্য আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। কেউ যদি কৃষ্ণ দাস হতে পারেন, আর সংসারের দাসত্ব তাকে করতে হয় না। সারা সংসার, অপিতু সারা সংসার ওনার দাসত্ব করে। বললেন এটা কি কথা? বলে মেরে লিয়ে এক পাম, आगे तो देख, मैं तेरे लिए 1000 पग उतार करके तुझसे मैं मिलूंगा। श्री कृष्ण बोले मेरे लिए एक पैसा खर्चा करके तो देख, तेरे पास मैं कुबेर का भंडार खोल दूंगा। তুমি তো আমার কথা বলে দেখো, জগতে সবার মুখে মুখে আমি তোমার কথা, সবাই বলবে উনি 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 উনি। তুমি আমার যদি কথা বলো, তাহলে জগতের সবার মুখে আমি তোমার কথা বলাবো। তুমি যদি আমাকে প্রণাম করো, জগতের সবাই তোমাকে প্রণাম করবে, তোমাকে আমি প্রণম্য বানাবো। বিভীষণকে বানালেন, ধ্রুবকে বানালেন, প্রহ্লাদকে বানালেন। তুমি আমার একটু পুজো করে দেখো, জগতের সবাই তোমার পুজো করবে। তুমি আমাকে একটু কিছু দিয়ে দেখো, পত্রং পুষ্পং ফলং তোয়ং, সুদামা কি দিল? সবাই জগতের তোমায় দেবে। এই দেখুন ভক্তের কাছে এসে সবাই দিচ্ছে, বলে এটা একটু ভোগ লাগাবেন, এটা একটু ভগবানের সেবা দেবেন, এটা একটু ভোগ লাগিয়ে দেন, এটা একটু প্রভুকে দেন। এই কৃপা কৃষ্ণ দাসত্বের মহিমা। তুমি আমাকে সিংহাসনে বসিয়ে দেখো, বাইরে এখানে তোমার হৃদয় সিংহাসনে, তোমার শ্রীমন্দিরের সিংহাসনে তুমি আমাকে বসিয়ে দেখো, সবার থেকে শ্রেষ্ঠ সিংহাসনে আমি তোমাকে বসিয়ে দেব। বসালেন, প্রহ্লাদকে বসালেন, ধ্রুবকে বসালেন। এই হচ্ছে করুণা। তুমি আমার ছোট্ট দুটি বাহু পাশে, সে যদি না নিজে আসে, অনন্ত মহান সে যে মিছে আসা তারে ধরা, মিছে আসা তার সাথে নীরব নিথর রাতে প্রাণে প্রাণে প্রাণ বিনিময় করা। কি করে শিশু ধরবে? বামনে চাঁদ ধরবে কি করে? ছোট্ট বাচ্চা কি করে মায়ের কোলে উঠবে? কি বেয়ে উঠবে? মা নিচু হয়ে কোলে। তেমনি তুমি যদি আমার কাছে নিজে না আসো, অত উপরের থেকে নেমে, যে কৃষ্ণদাস হবে সারা সংসার তার দাসত্ব করবে। মায়া তোমার দাসী হবে। আমায় গ্রহণ করো বলে আমায়, দেখুন হরিদাস ঠাকুরের দাসী হয়ে গেল, শিষ্যা হয়ে গেল মায়া দেবী, মায়া গুরু।
দুর্গা দেবী ভগবতী তিনি হরিদাস ঠাকুরের শিষ্যা। আবার এইবার শ্রীকৃষ্ণের ছোট বোন হয়েছে। ওই যে কংসের মাথায় লাথি মেরে অষ্টভুজা মূর্তি দেখিয়ে আর বিন্ধ্যবাসিনী আদি রূপে স্থিতা হয়ে গেল। তো মায়া দেবী বাধা দেবে কেন? উনি তো এবার কৃষ্ণের ছোট বোন যশোদার কন্যা হয়েছেন না, উনি বাধা দিতে পারেন? কেউ বাধা দেবে না। মায়া তোমার দাসী হবে। টাকা পয়সা সম্মান অর্থ প্রতিপত্তি প্রভাব বলেন সব এসে আর উপস্থিত হবে। মুক্তি বলেন ভক্তের মনে হচ্ছে দুটো টাকা হলে ভালো হয়। হ্যাঁ, ঠাকুরের ভোগরা কি দিয়ে লাগাবো? বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, শ্রাবণ মাস, মুর্শিদাবাদের ঘটনা। তো ভিক্ষায় তো আজকে যেতে পারবো না, চারিদিকে জলে জলাকার। এর মধ্যে অতিথিও এসেছে। আশ্রম তো অতিথি সেবার জন্য। অতিথি সেবা যদি না হয় তাহলে সেই আশ্রম, সেই ঘর দুয়ারে কি দরকার? ওটা তো ইঁদুরের বাসা, ভূতের বাসা। তো এখন উনি তুলসী মঞ্জরি, তুলসী অনেক তুলে আর ঠাকুরের চরণে দিয়ে বললেন, জল দিয়ে বললেন, তুমি তো বলেছ পত্রম পুষ্পম ফলম তৈয়ম, আজকে জল তুলসীর বেশি তোমায় কিছু দিতে পারবো না। আর উনুন জ্বলবে না, জ্বালিয়েও কোনো লাভ নেই, কিছু নাই। বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। গৌড়ীয় বৈষ্ণব জীবন, আমাদের শিক্ষাটা যেন গৌড়ীয় বৈষ্ণব জীবন, গৌড়ীয় বৈষ্ণব চরিত, ভক্তমাল, গৌর পার্শ্বদ চরিতাবলী দিয়ে যেন আমাদের জীবনের সাধন পথের চলা শুরু হয়, পায়ে পায়ে চলা। তা না হলে কিন্তু অলিগলিতে চলে যাবো, মূল রাস্তা জীবনে পাবো না। এখন এর মধ্যে ছাতা মাথায় দিয়ে ধামায় করে চাল ডাল সিদা নিয়ে একজন এসে উপস্থিত। বাবা বাবা বাবা, কি হলো? কি হলো? বলেন অমুক বাবু পাঠিয়েছেন, বৃষ্টি হচ্ছে সকাল থেকে অঝরে, আপনার ঠাকুরের ভোগ লাগবে না, আপনি তো ভিক্ষায় যান। বাবা সাদরে গ্রহণ করলেন। সিদ্ধি এসে যাচ্ছে, সিদ্ধিগুলি সেবা করছে। আপনি যখনই ইচ্ছা করছেন, যা ইচ্ছা করছেন, ইচ্ছা করতে হচ্ছে না, মনে হচ্ছে যেন আগের থেকে কেউ সবকিছু সাজিয়ে রেখেছে। ইচ্ছা তো পরে করেছি, তার অনেক আগেই যেন সাজানো আছে, সবকিছু আগের থেকে উপস্থিত হয়ে আছে। কে করছে? অদৃশ্য শক্তি, করুণা। তাই কৃষ্ণ দাসত্বের এত মহিমা। তাড়াতাড়ি ক্ষৌরকর্ম কর, মধু কাঁদিস না, তাড়াতাড়ি কর। ভক্তগণ বাধা দিচ্ছে, এমন করো না প্রভু, চরণে পড়ি তোমার। কিন্তু কে কার কথা শোনে? শত অনুরোধ, শত অশ্রু জল উপেক্ষা করে ঠাকুর বললেন, তাড়াতাড়ি কর। আরে নবদ্বীপের লোক যদি এসে যায় তাহলে আর আমাকে সব করতে দেবে না। ওরা আসছে, পথে আছে। ক্রন্দন নাপিত বসিলা আসি, সম্মুখে যখনে ক্রন্দনের কলরব উঠিল তখনে। খুর দিতে নাপিত সে চাচর চিকুরে, মাথে হাত না দেয় ক্রন্দন মাত্র করে। তাড়াতাড়ি কর না, করছিস কি? নাটক করিস নাকি? তাড়াতাড়ি কর। কেহ বলে কোন বিধি সৃজিল সন্ন্যাস, এত বলি নারীগণ ছাড়ে মহাশ্বাস। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে নারীগণের, মাতৃগণের। তারা ক্ষোভে ফেটে পড়েছে। এই কেশব ভারতীকে এই দেশের থেকে তাড়াতে হবে, বুড়োটাকে। বারবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছেন। অগোচরে থাকি কান্দে সব দেবগণ, অনন্ত ব্রহ্মাণ্ডময় হইল ক্রন্দন। হেন সে কারুণ্য রস গৌরচন্দ্র করে, শুষ্ক কাষ্ঠ পাষাণাদি।
এই হৃদয়ে অন্তরে আকাশ, আকাশে বাতাসে স্বর্গে গগনে ভুবনে দশদিকগণে ক্রন্দনের তান ভেসে আসছে। একই প্রভু কি হচ্ছে? এ সকল লীলা জীব উদ্ধার কারণ। এই তার সাক্ষী দেখো কান্দে সর্বজন। সবাই কাঁদছেন কেন? আকাশে বাতাসে ক্রন্দনের রেশ কেন? জীব উদ্ধার লীলা। ভগবান জীবকে উদ্ধার করতে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন দেখুন। সকলে কাঁদছেন, সকলের হৃদয় বিগলিত। এটা প্রেমের ক্রন্দন, এটা মায়ার ক্রন্দন নয়। ওনাকে দেখলেই প্রেম হয়, ওনার কথা শুনলেই প্রেম হয়, ওনার কথা বললেই প্রেম হয়, এমনকি ওনার শ্রীবিগ্রহ দর্শনেও প্রেম হয়, ওনার লীলাস্থলীতে গড়াগড়ি দিলেও প্রেম হয়। এই ক্রন্দন তত্ত্বময় জীব উদ্ধার লীলা। কথম কথমপি সর্বদিন অবশেষে বিকেল হয়ে গেল। ক্ষৌর কর্ম নির্বাহ হইল প্রেম রসে। সূর্যদেব অবসাদে ঢলে পড়েছেন পশ্চিম আকাশে। সূর্যদেবেরও মুখারবিন্দ এই লীলা দেখে আরক্তি হয়ে গেছে। সূর্যদেবের মুখটা লাল করছে, অর্থাৎ সন্ধ্যাকাল উপস্থিত। ক্ষৌর কর্ম এতক্ষণ লাগে। আমরা বলেছি মাথায় ছুটতে ছুটতে এলো, এসে আর ওই যে যেখানে মাথায় তলা ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেল। কেঁদে কেঁদে প্রাণ ত্যাগ করলো অবশেষে। কি লীলা হয়েছে কাটোয়ায়! গৌড়ীয় বৈষ্ণবগণ কি ভুলতে পারেন এইসব কথা? মুন্ডনের পরে প্রভু গঙ্গা স্নান করলেন। মুন্ডিত মস্তক নবীন যুবক নিমাই পণ্ডিত। স্নান করতে করতে কত নয়নাস্ত্রু প্রভুর পতিত হলো গঙ্গা জলে, গঙ্গা বক্ষে। ওই গঙ্গার জলে প্রভুর কত চোখের জল আর মিশে আছে। চরণ জল, অঙ্গ জল আর নয়ন জল মিশে আছে ওই গঙ্গার জলের সাথে। উঠে আসছেন, মনে হচ্ছে শিশির ধৌত শব্দ স্নাত স্বর্ণ কমলের মতো উজ্জ্বল অঙ্গকান্তি। গৈরিক বসন এনে সামনে ধরলেন। কে ধরবে? ওই পাষাণ প্রাণ বুড়ো সন্ন্যাসী। ওই বুড়োটা কেশব ভারতী। ভারতী হবেন। সকলে ভাবছে কে? গৈরিক বসনটা হাতে ধরে কে দেখি। ওই বুড়োটাকে দেশের থেকে তাড়াবো, ওই কেশব ভারতী। প্রভু ধুতি পরিত্যাগ করে অরুণ বর্ণের বহির্বাস অঙ্গে ধারণ করলেন। পড়িলেন অরুণ বসন মনোহর। তাহাতে হইলা কোটি কন্দর্প সুন্দর। আরো বেশি সৌন্দর্য বেড়ে গেল। ও চাচর চিকুরে ত্রিকক্ষ বসনে যজ্ঞপবিতে একরকম শোভা ছিল, এখন আবার আরেক রকম করুণা রসের প্রেম রসের মূর্তি হয়ে গেল। এই অরুণ বসনটা কেউ বলেন জ্ঞানের প্রতীক। জ্ঞানীরা পরে শুদ্ধ ভক্ত করতে চায় না, কিন্তু মহাপ্রভুর যে অরুণ বসন ওটা কৃষ্ণ অনুরাগের যেন প্রতীক। রাধারানীর যে অরুণ বর্ণের অন্তর্বাস
উনি তো নীল শাড়ি পরেন, ভিতরের বস্ত্রটা অরুণ। মহাজন বলছেন কৃষ্ণ অনুরাগ, অরুণ দ্বিতীয় বসন, প্রণয় মান কঞ্চুলিকায় বক্ষ আচ্ছাদন। ওই যে ভিতরের অরুণ বর্ণের রাধারানীর অন্তর্বাস, ওটা কৃষ্ণ অনুরাগ যেন বসন রূপে। এখানেও ওখানে যেমন কৃষ্ণ অনুরাগ অরুণ বর্ণ বস্ত্রের উপরে রূপে স্বামিনীকে জড়িয়েছে, এখানেও ঠিক তাই। ভালো করে তাকিয়ে দেখুন সন্ন্যাসীকে, যে দেখতে কত সুন্দর লাগছে, অঙ্গে যা কিছুই ধারণ করুন যেন শোভা কোটি গুণ বেড়ে যাচ্ছে। সর্ব অঙ্গ শ্রীমস্তক চন্দনে লেপিত, মালায় পূর্ণিত, শ্রীবিগ্রহ সুশোভিত, দণ্ড কমণ্ডলু দুই শ্রীহস্তে উজ্জ্বল, নিরবধি নিজ প্রেমে আনন্দে বিহ্বল, কোটি কোটি চন্দ্র যিনি শোভে শ্রীবদন, প্রেমধারী পূর্ণ দুই কমল নয়ন। কিরকম শব্দের ছটা ঘটা মাধুরী মহাজনের ভাষা। কে নিষ্ঠুর, ওনার হাতে কমণ্ডলু দিল ওই ভারতী গোসাই। আর কে আছে? আকর্ণ বিশ্রান্ত পদ্ম পলাশ লোচন, নয়নে অবিরাম বাড়ি ধারা। এই দেখুন, কৃষ্ণ তো সন্ন্যাসী হয়নি, কৃষ্ণ কোনদিন সন্ন্যাসী হয়নি, রামচন্দ্রও হয়নি, পৃথু মহারাজও হয়নি, ঋষভদেবও হয়নি, মোহিনীও হয়নি, ধন্বন্তরীও হয়নি, মৎস্য কুর্ম বরাহ কেউ সন্ন্যাসী হয়নি, নৃসিংহদেবও তো সন্ন্যাসী হয়নি। এই যে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ যজ্ঞ দত্ত ঋষভ পৃথু নরনারায়ণ হংস হয়গ্রীব রাম পরশুরাম বললেন কে সন্ন্যাসী হয়েছে? যুগাবতার, মন্বন্তরাবতার, সপ্তাবিশ অবতার, গুণাবতার। ব্রহ্মাও তো সন্ন্যাসী হয়নি, মহাদেব তো গুণাবতার সন্ন্যাসী হয়নি, বিষ্ণুও তো গুণাবতার কই সন্ন্যাসী তো হয়নি। পুরুষাবতার কারণাগ্রসাই সন্ন্যাসী হন, গর্ভদ গোসাই সন্ন্যাসী হন, ক্ষীরাব্দিসাই সন্ন্যাসী হন, কই কেউ তো সন্ন্যাসী হয়নি। তাহলে এই যে বিষ্ণু সহস্র নামে যে বলা হচ্ছে সন্ন্যাস সম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, চারদিকে লোকজন ক্রন্দন করছে, শিবে করাঘাত করছে, আর প্রভু ভালো মানুষের মতো সেজে গুজে যেন কিছুই জানেন না গুরুদেবের সামনে কৃতাঞ্জলি হয়ে গুরুদেব যা বলছেন তাই করছেন। তবে নাম থুইবারে কেশব ভারতী, মনে মনে চিন্তিতে লাগিলা মহামতি। নিমাই পণ্ডিতের নামটা কি থব? বিশ্বম্ভর নাম তো, টিকুজি গোষ্ঠীর নামে তো বিশ্বম্ভর, ডাক নাম তো নিমাই। তাহলে বব দিয়ে মেলাতে হবে, বব দিয়ে মেলাতে হবে তো, নন দিয়ে মেলাতে হবে, গৌর হরি বলে লোকে, তাহলে গ দিয়ে মেলাতে হবে। এর আগে প্রভু সন্ন্যাসীর মন্ত্র কেশব ভারতীর কানে দিয়েছে, যে স্বপ্নে আমি একটা মন্ত্র পেয়েছি, এটা ঠিক কিনা একটু দেখুন, দেখুন এটা কি ঠিক ঠিক সন্ন্যাসের মন্ত্র? এই বলে কেশব ভারতীকে উনি আগে মন্ত্র দিলেন। কেশব ভারতী বলে হ্যাঁ 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 এইটাই, হ্যাঁ হ্যাঁ। পুরা বলল হ্যাঁ হ্যাঁ, ওইটাই মহাপ্রভুর কানে দিল। বেশ, প্রভুর আজ্ঞায় তবে কেশব ভারতী সেই মন্ত্র প্রভুরে কহিলা মহামতি। চতুর্দিকে হরিনাম সুমঙ্গল ধ্বনি, সন্ন্যাস করিলা বৈকুণ্ঠের চূড়ামণি। চারিদিকে অবিরাম হরিনাম হচ্ছে, গগন ভুবন হরিনাম ধ্বনিতে, হরিবোল 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 ধ্বনিতে। মুখে নাই অন্ন বোল। স্বর্গের থেকে দেবতাগণ নন্দন কাননে কুসুম বর্ষণ করছেন সন্ন্যাসীর উপরে, জয় জয় ধ্বনি অখিল ব্রহ্মাণ্ড ব্যাপী। এই ত্যাগ, এই সাজসজ্জা কার জন্য? জগৎ জীবের জন্য, নিজের জন্য নয়, জীব উদ্ধারের জন্য। অন্তত আমাকে সন্ন্যাসী দেখে একটু প্রণাম তো করবে।
যখনই আমাকে প্রণাম করবেন, সন্ন্যাসী সব আশ্রমের পূজ্য, সকলের উপরে জন্মদাতা পিতাও তাকে প্রণাম করে, এটাই সন্ন্যাস আশ্রমের বিধি। এতটাই মহিমা সন্ন্যাসীর, আজও ভারতবর্ষে গৈরিক বসনের প্রতি ভারতবর্ষবাসীর অটুট শ্রদ্ধা ভক্তি। সন্ন্যাসী দেখলে অতি নাস্তিক ব্যক্তিরও হৃদয় বিগলিত হয়, প্রণাম করে, সম্মান করে, দান করে। প্রভু মনে মনে ভাবলেন, আমি গৃহস্থ আশ্রমে থাকলে হবে না, গৃহীকে মানে না সবাই। প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য, এদের কাছে আমি যেতে পারবো না, এরা আমাকে মানবে না, এদেরকে কি করে উদ্ধার করব? সন্ন্যাসী সমাজে তো ঢুকতেই দেবে না আমাকে। আমি যদি সন্ন্যাসী না হই, গৃহীদেরকে তো সন্ন্যাসীরা ঢুকতেই দেবে না, কথাই শুনবে না। তাহলে আমি সন্ন্যাসী বুদ্ধিকে মনে করিবে নমস্কার, তখন অপরাধটা যাবে, সেই ছলে আমি তাদেরকে প্রেম দেব। এই উদ্দেশ্যেই তো সন্ন্যাস গ্রহণ। এই সন্ন্যাসীর মূল উদ্দেশ্য রহস্য প্রকাশ পাচ্ছে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সন্ন্যাস সাধনের আজকে আমার ভাগবতী কথা আমি